আজকে আমি একটি পুরনো দিনের ট্র্যাডিশনাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো পুঁই শাকের চচ্চড়ি, যেটা আমি কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি। এটি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়া নামেও পরিচিত। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আলু একটা, কুমড়ো 150 গ্রাম, ঝিঙে একটা, পুঁই শাক 500 গ্রাম, কাতলা মাছের মাথা একটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, 5 ফোড়ন অল্প একটু, পেঁয়াজ একটা, রসুন বাটা অল্প পরিমাণ, আদা বাটা 1 চা চামচ, সর্ষে বাটা পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো, চিনি 2 টেবিল চামচ এবং নুন নিয়েছি পরিমাণ মতো। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আগের থেকে কাতলা মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেতেই কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এবার তারপরে অবশিষ্ট তেলে ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তার সাথে শুকনো লঙ্কা এবং তেজপাতা ও অল্প একটু 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের রঙটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে তার মধ্যে 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাক দেওয়ার পর এক এক করে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা আলু, কুমড়ো এবং ঝিঙেটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। তার সাথে স্বাদ মতো নুন ও 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব শাকের সাথে সবজিগুলো প্রপার সিদ্ধ হয়ে গেছে। এরপর কাতলা মাছের মাথাটা আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একবার ফুটে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।